রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা শুনিয়েছেন। একবার দুইবার নয়, নবীজি বারবার ওই জালেমের ঘটনা সাহাবাদেরকে শুনিয়েছেন। ওই জালেমের নাম ছিল কিফিল। তার ব্যাপারে নবীজি বলেন, এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই জালেম কিফিল করে নাই। সকল প্রকারের পাপ জালেম কিফিল করত। একদিন একজন মহিলা জালেম কিফিলের কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য আসছে। মহিলা আসার পরে বলতেছে, ও কিফিল, আমাকে কিছু টাকা তুমি ধার দাও, কর্জে হাসানা দাও, আমি বড় বিপদে পড়েছি। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত। খেয়াল করে দেখবেন, সুদের উপরে যারা টাকা লেনদেন করে এরা কখনো মানুষের উপকারে আসে না। গ্রামের মধ্যে এগুলা এখন একটু বেশি, গ্রামের মানুষের মধ্যে এগুলা বেশি। একজনের কাছে যাওয়ার পরে যদি কেউ বিপদে পড়ে বলে 100টা টাকা দাও, বিকালবেলা দিয়ে দিব, ও দিবে না। আর একজনকে যদি পাঠায় যে যায় বলো সুদে 10,000 টাকা দাও, সপ্তাহে সপ্তাহে লাভ দিব, কোমর থেকে বাইর করে 10,000 টাকা দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের উপকারে সে কখনো কর্জে হাসানা দিবে না। জালেম কিফিল এবার মহিলাকে বলে, ও মহিলা, আমি কাউকে টাকা ধার দেই না, আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় সুদে টাকা নিতে হবে। মহিলা বলে, কিফিল রে, আমার যদি সুদের টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে আমি টাকা ধার চাইতে আসতাম নাকি? মহিলার চেহারা বড় সুন্দর। জালেম কিফিলের বদনজর চলে গেল মহিলার দিকে। কিফিল বলে, শোনো, টাকা দিতে পারি, শর্ত আছে, আমার সাথে তোমাকে গোপনে মিলিত হতে হবে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। গ্রামের ভাষায় অনেক সময় আমরা বলি অভাবে স্বভাব নষ্ট হয়। খেয়াল করে দেখবেন, আশেপাশে অনেক চোর আছে, ছিনতাইকারী আছে, অনেক মানুষ অপরাধের সাথে জড়ায় আছে, ছেলে হোক, নারী হোক আর পুরুষ হোক। এটা মনে করার সুযোগ নাই যে প্রত্যেকেই ইচ্ছা করে অপরাধের সাথে জড়িত হয়েছে, তা নয়। অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে অভাবের কারণে তারা পাপের পথে যেতে বাধ্য হয়েছে। দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আজকে আমাদের দেশে, বিশেষ করে উত্তরাঞ্চলগুলোতে যেসব জায়গায় মানুষের অনেক অভাব, এই অভাবের সুযোগ নিয়ে খ্রিস্টান মিশনারিরা তাদের দাওয়াত দিয়ে অল্প কিছু সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে তারা তাদের ঈমানকে কিনে নিচ্ছে। এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে, পার্বত্য জেলাগুলোর মধ্যে ঘটতেছে। ওখানে গিয়ে দেখেন এনজিওরা খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছে ঠিক, কিন্তু ইসলাম ধর্মের দাওয়াত দিতে গেলে হাজারো রকমের বাধা আসতেছে, ঠিক কিনা বলেন? ওরা সামান্য অর্থের বিনিময়ে মুমিনের ঈমান কিনে নিচ্ছে, অভাবের সুযোগ। যাই হোক, মহিলা অভাবের কারণে জালেম কিফিলের শর্তে রাজি হয়ে গেল। মধ্যে আরেকটা কথা বলার দরকার, যদি কখনো আমাদের ক্ষেত্রে এমন হয়, আমাদের কোনো অসচ্ছল প্রতিবেশী যদি থাকে, অসচ্ছলতার কারণে, অভাবের কারণে যদি অপরাধের সাথে জড়িয়ে যায়, এ কথা বলার কোনো সুযোগ আমাদের নাই যে সে অপরাধ করেছে, তার কবরে সে যাবে। মনে রাখবেন, আমি একজন সচ্ছল প্রতিবেশী, আমার সচ্ছলতা থাকার পরেও আমার কোনো অসচ্ছল প্রতিবেশী যদি অভাবের কারণে পাপের পথে চলে যায়, কিয়ামতের দিন সে শুধু তার পাপের জন্য দায়ী হবে না, আমি সচ্ছল প্রতিবেশীকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেজন্য আমার আপনার প্রতিবেশী যারা আছে অভাবে, এদের সহযোগিতা করার দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সে কেমনে মুমিন হয়? নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কিভাবে মুমিন হতে পারে? সেজন্য আমরা আমাদের প্রতিবেশী, আশেপাশের লোকজন যদি অভাবে পড়ে, কষ্টের মুখে পড়ে, আমরা সহযোগিতা করব। আমরা কি পারি? আমরা পারি হলো, আমার প্রতিবেশী কেউ যদি অপরাধে জড়ায়, গুনার সাথে জড়ায়, খারাপ পথে চলে যায়, আমরা তার দোকানে গিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু সমালোচনা না করে যদি আমি একটু উদ্যোগ নিতাম, আমার একার দ্বারা তার জীবনের পথ ঘোরানো সম্ভব নয়। আমার গ্রামের 50 জন মানুষকে নিয়ে আমি যদি বসতাম, যে বলতাম যে ভাই শোনো, এক গ্রামে যদি একজন চোর থাকে 50 ঘরের লোকের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা বলেন?
ওই ছেলেটা তো চুরি শুরু করছে, আমাদের নিরাপত্তা নাই, কার বাড়ি কোন সময় চুরি হয়, এক কাজ করো, 1,000 টাকা করে দাও, 50,000 টাকা হবে, আমরা 50,000 টাকা দিয়ে ওর একটা রিক্সা কিনে দেই, একটা ইজি বাইক কিনে দেই, একটা অটো কিনে দেই। আপনারা আমরা যদি এই উদ্যোগ নিয়ে একটা অটো কিনে ওকে দিয়ে বলি যে বাজান দেখ তোর পায়ে ধরে চুরি টুরি করিস না, ইনকাম করে খা, ও খাবে, ওর পরিবার বাঁচবে, আর আমরা যে প্রতিবেশীর হক ছিল সেই দায়িত্ব পালন হবে। আমরা যদি এভাবে এই পরিবর্তনের চেষ্টা না করি, শুধু সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি, ও অপরাধ জগতের সাথে জড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে ও একা আল্লাহর সামনে অপরাধী হবে না, আমাদেরকেও অপরাধী হতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, আমি দুনিয়াতে অভুক্ত ছিলাম, আমাকে তোমরা খানা দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই, আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই। তখন মানুষেরা বলবে, আল্লাহ আপনি তো এগুলা থেকে মুক্ত, আপনার পানির প্রয়োজন হয় না, আপনি কখনো অসুস্থ হন না। আল্লাহ তাআলা তখন বলবে, আমার গোলাম, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তার চিকিৎসার ব্যবস্থা করো নাই, অভুক্ত ছিল, খাবার দাও নাই, পিপাসিত ছিল, পানি দাও নাই, বস্ত্রহীন ছিল, বস্ত্র দাও নাই, তুমি যদি তাকে এগুলা দিতা, আমি আল্লাহ এগুলা পেয়ে যাইতাম। সেজন্য অভাবের কারণে কেউ যদি গুনার পথে চলে যায়, আমার প্রতিবেশী যদি হয়, এ দায়বদ্ধতা আমারও আছে। যাই হোক, জালেম কিফিলের শর্ত মহিলা মেনে নিল। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার ঘরে উপস্থিত, দরজা আটকায়া দিছে, মহিলা আর জালেম কিফিল ঘরের মধ্যে। জালেম কিফিল জেনার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর মহিলা থরথর করে কাঁপতেছে। জালেম কিফিল এবার মহিলাকে বলে, কিরে মহিলা, আমি তো তোমাকে জোর করি নাই, চাপ দেই নাই, তুমি আমার শর্তে রাজি হয়েছো, তুমি তোমার শর্ত পূরণ করো, কেন কাঁপতেছো? জালেম কিফিল প্রশ্ন করতেছে, কেন তুমি কাঁপতেছো? মহিলা বলে, ভয়ে কাঁপতেছি। কিসের ভয়? মহিলা বলে, কিফিল রে, আমি জীবনে কোনোদিন এই গুনাহ করি নাই, এই পাপ করি নাই, ও কিফিল, অভাবের কারণে বাধ্য হয়ে তোমার কাছ থেকে আমি টাকাটা ধার নিয়েছিলাম। ও কিফিল, আমার তো বড় ভয় হয়, তোমার সাথে জিনা করার পর আমি আজকে রাত্রে যদি দুনিয়া থেকে চলে যাই, ও কিফিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে জিনাকার হিসাবে দাঁড়াতে হবে। আমি এই ভয়ে কান্না করতেছি। একটা কথা কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত চলে গেছে। মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য হাজার কথার দরকার নাই, একটা কথাই যথেষ্ট হতে পারে, ঠিক কিনা বলেন? একটা কথা যথেষ্ট হতে পারে। হয়তো কিফিলের মধ্যে আত্ম উপলব্ধি হয়েছে যে হায় রে, আমি তো জীবনে কোনো পাপ নাই যেটা করি নাই, সব করছি, আমি কেমন ভাবে চলাফেরা করি, অথচ এই মহিলা ইচ্ছা করে পাপ করতেছে না, পাপ করতে বাধ্য হচ্ছে, তার আল্লাহর কেমন ভয়। এতটুকু চিন্তা কিফিলের জীবনের পথ ঘুরায় দিচ্ছে। কিফিল উঠে গেছে, জামা কাপড় পরছে, আর মহিলাকে বলতেছে, ও মহিলা, শুনে নাও, তোমার কোনো ভয় নাই, আমি আর জীবনে এমন কাজ করব না, আমি তাওবা করতেছি, আর কোনো গুনাহ করব না। 60 দিরহাম মহিলা ওই কিফিলের কাছ থেকে নিয়েছিল। কিফিল বলল, যা মহিলা, ওই 60 দিরহাম তোকে আমি সদকা করে দিলাম, আর তাওবা করলাম, জীবনে কোনোদিন আর গুনার সাথে জড়াবো না। জালেম কিফিল তাওবা করে বাড়িতে চলে গেল। হাদিসের মধ্যে আসছে, ঘটনাক্রমে ওই রাত্রেই কিফিল মারা গেল। মানুষেরা তো আর জানে না তার তাওবার কথা। কিফিলের মৃত্যু সংবাদ পাওয়ার পর মানুষেরা আনন্দিত, জালেম কিফিল মরেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। সমাজে অনেক মানুষ এমন আছে, তাদের মৃত্যুতে অনেক মানুষ ইন্না লিল্লাহ পড়ে, আর কিছু মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। খবরদার, আমরা জানি এমন লোক না হয়ে যায় যে আমার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। এমন লোক যদি হয়, তাইলে আখিরাত বরবাদ। জালেম কিফিলের মৃত্যুতে সবাই খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিফিলের দরজার উপরে কুদরতি ভাবে লিখে দিয়েছে, তোমরা কিফিলকে জালেম বলো না, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। চিন্তা করেন, জিন্দেগীর একটা গুনাহ থেকে ফেরা,
একটা আত্ম উপলব্ধি, একটা তওবা সারা জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলার বন্ধুদের তালিকায় তাকে স্থান দিয়ে দিয়েছে। সেজন্য অনেক সময় ছোট গুনাহ থেকে ফিরে আমরা মনে করি ছোট্ট একটা গুনাহ থেকে বাঁচলাম, কি হইল? না না, ওই ছোট গুনাহ থেকে ফেরাটা আমার সারা জিন্দেগীর গতিপথ ঘুরিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য গুনাহ থেকে ফেরা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা সবরের দ্বিতীয় প্রকার। মনে আছে তো আপনাদের? এবার সবরের তৃতীয় প্রকার, সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। বিপদ আপদ মুসিবত আছে না সবার কম বেশি? এটা তাকদীরের বিষয়, এটা জিন্দেগিতে হবেই। ঈমানের 6টি ভিত্তি আছে, হাদিসের মধ্যে আসছে ঈমানের কয়টি ভিত্তি? 6টি ভিত্তি। এর মধ্যে একটি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ তথা গোটা জিন্দেগীর কল্যাণ অকল্যাণ ভালো মন্দ সব কার তরফ থেকে হয়? ভালোটা কার তরফ থেকে? মন্দটা কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। ভালোটাও আল্লাহ দেন পরীক্ষা করার জন্য, মন্দটাও আল্লাহ দেন পরীক্ষা করার জন্য। আমরা ভালোটাকে শুধু নেয়ামত মনে করি, পরীক্ষা মনে করি না, আর মন্দটারই শুধু পরীক্ষা মনে করি আর কষ্ট মনে করি, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। বান্দার পরীক্ষা আল্লাহ নিতেই পারেন, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা কত মেহেরবান, আগের থেকেই পরীক্ষার খবর জানায় দিলেন। শুধু খবর জানায় দিলেন তা নয়, পরীক্ষা কোন কোন বিষয় হতে পারে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5 ধরনের পরীক্ষার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেন। আল্লাহ তাআলা 2টা তাকিদ যোগ করে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলা কিসের মাধ্যমে হবে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষা হবে কিছুটা ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা হবে। ভয়ের মাধ্যমে পরীক্ষা হবে, অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা হবে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লসের মাধ্যমে পরীক্ষা হবে, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা হবে। এই জানের ক্ষতি মুফাসসিরিনে কেরাম বলেন 2 ভাবে হতে পারে। একটা হতে পারে নিজের জানের ক্ষতির মাধ্যমে, আর একটা হতে পারে আপনজনের জানের ক্ষতির মাধ্যমে। জানের ক্ষতির পরীক্ষা কেমন? মনে করেন আপনি একটা দ্বীনি কাজে গেছেন, দ্বীনি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে, পাটা ভেঙে গেছে, এটা একটা পরীক্ষা। অনেকে বলবে যে দেখো ওই কাজে না গেলে তো আর ভাঙতো না, এই জন্যই তো আমি যাই না ওয়াজ মাহফিলে। তোমরা যাও, আবার যাইও, ঠ্যাঙা রাখানো থাকবে না, ঠিক কিনা? কিন্তু যার ভাঙছে সে সান্ত্বনা দিবে, হায় রে আমি তো চুরি করতে যাই আমার পাটা ভাঙে নাই, অন্যের হক নষ্ট করতে গিয়ে ভাঙে নাই, দ্বীনি কাজে গিয়ে ভাঙছে। আর এই পা ভাঙাটা যদি আল্লাহ কবুল করে এটা আমার নাজাতের কারণ হতে পারে, ঠিক কিনা বলে? সেজন্য নিজের জানের অসুস্থতার ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। আরেকটা হলো, মনে করেন একজন আল্লাহর বান্দার সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে 10 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিবেন, আবার 2 বছর পরে দুনিয়া থেকে নিয়ে গেছেন, হয় কি হয় না বলেন? আল্লাহ তাআলা এইভাবে প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেন। 5 নম্বর পরীক্ষার ধরন হলো ওয়াস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এখন আল্লাহ তাআলার পরীক্ষার সময় কি করণীয়? বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। কি দেখতে চান? 1 নম্বরে আল্লাহ তাআলা দেখতে চান যে আমি আল্লাহই তো বিপদ দিয়ে পরীক্ষা নেই, দেখি আমার গোলাম বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর দিকে ফিরে নাকি অন্য দিকে চলে যায়। 1 নম্বরে আল্লাহ তাআলা এটা দেখতে চান। এজন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার সাথে সাথে এই বিপদ আপদ মুসিবত যখন আসে সাহায্যের দরকার হয় কি হয় না বলেন? সাহায্যের দরকার হয়। এখন সাহায্য কোথায় চাইবে? আল্লাহ তাআলা সে কথাও আমাদেরকে জানায়া দিয়েছেন। বিপদও দেন,
আবার বিপদ থেকে উদ্ধার কিভাবে হওয়া যাবে সেটাও বলে দেন কে? আমাদের কাজ হলো সেই ফর্মুলাগুলো অনুসরণ করা, এতটুকু। কিন্তু আফসোস, আমরা আল্লাহ তাআলার সেই ফর্মুলা অনুসরণ না করে আমরা আমাদের মন গড়া পদ্ধতি অবলম্বন করতে গিয়ে ওই বিপদকে আরো জটিল বানায় ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ তাআলা দুইটা আয়াত আগে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, বিপদ আপদ মুসিবত আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ আমি বিপদ দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেই। আল্লাহ তাআলা আবার মেহেরবানি করে জানায় দিলেন বিপদের সময় কি করণীয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কেমন করে সাহায্য চাইবা সেই পদ্ধতিও আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সাহায্য চাওয়ার মাধ্যম হলো বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দা সবর এবং সালাত তথা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। জিন্দেগীর যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ দেখে এই মনিটরের আওয়াজটা বাড়ান, মনিটরের আওয়াজটা বাড়ান, একটু ছেড়ে দেন, মিষ্টি করেন আওয়াজটা, অনেক জোর লাগে কোথায়। তাহলে জিন্দেগীর সব বিপদ আপদ দেন কে? আল্লাহ তাআলা দেন। আর বিপদ আপদ আসলে সাহায্য কার কাছে চাইতে হবে? সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, সবর এবং সালাতের মাধ্যমে যখন বিপদ আপদ মুসিবত থেকে সাহায্য চাইবা, তুমি তখন আর সাধারণ মুমিন থাকবা না, তুমি মুমিন হয়ে যাবা সবের মুমিন। আল্লাহ তাআলা এর পরপর বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সেজন্য বিপদ আপদ মুসিবত আসলে সাহায্য চাইব কার কাছে? যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আরো সুসংবাদ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা বিপদ আপদ মুসিবতে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চায় তারা হলো সবের মুমিন। আর আল্লাহ তাআলা বলেন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে গেল, হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, কারণ তারা হলো ধৈর্যশীল বান্দা। বাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দেন তথা জান্নাতের সুসংবাদ। এখন প্রশ্ন হলো, প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে না নাই? প্রাথমিক আলামত আছে, এটা দেখে বোঝা যায় যে সে কোন জায়গার লোক। যেমন বিপদ আপদ মুসিবতের সময় মানুষ সবচাইতে প্রথম তার কথা মনে পড়ে যে যাকে সে সবচাইতে বেশি আপন মনে করে। যেমন একটা 3 বছর বা 2 বছরের বাচ্চা, 1.5 বছর 2 বছরের বাচ্চা, আপনার ছেলে আপনি নিয়ে দোকানে গেছেন। এখন বলেন, ওইখানে যাওয়ার পরে ওই বাচ্চা যখন কান্না শুরু করে দেয়, আগে কার কথা বলে? মার কথা বলে। এমনকি কোন বাচ্চা যদি মার কোলে কান্না করে, সে প্রথমে মার কথাই বলে, ঠিক কিনা বলে? কারণ কি? সে মনে করে তার মা তার সবচাইতে নিকটের, সবচাইতে আপন, এজন্য সে কষ্ট পাইলেই আগে মা বলে। অনুরূপ ভাবে দেখবেন, যখন কোন মানুষ রাস্তায় চলে, বিশেষ করে যদি কোনো জায়গায় কাদা থাকে, পিছলা খেয়ে পড়ে যায়, পড়ার সাথে সাথে কেউ বলে ওরে গেছি রে, কেউ বলে ওরে মা, কেউ বলে ইয়া গাউসে পাক, কেউ বলে ইয়া আলী, কেউ বলে ওরে বাবা। সবাই কিন্তু ও আল্লাহ বলে না, কেউ পড়ে যাওয়ার সাথে সাথে বলে ও আল্লাহ। সবার মুখ দিয়ে কি আল্লাহ বাইর হয় নাকি? সবার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হয় না। সেজন্য বিপদ আপদ মুসিবতের সময় বোঝা যায় সে প্রকৃতপক্ষে আপন কাকে মনে করে। সেজন্য আল্লাহ তাআলা বলেন বাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ দেন। কারা ধৈর্য ধারণকারী? আল্লাহ তাআলা প্রাথমিক একটা আলামত আমাদেরকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণকারী হলো তারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয়। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে তারা হতাশ হয় না, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কি বলে? নিশ্চয় আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আবার তার কাছেই আমরা প্রবর্তন করব। সুবহানাল্লাহ। অনেক মানুষ জানে না, অনেক মানুষ মনে করে এটা হলো মানুষ মারা যাওয়ার দোয়া। এটা মানুষ মারার দোয়া। এক চাচা নতুন জুতা কিনে মসজিদের মধ্যে ঢুকছে, কালাম পড়া বাইরে হয়ে দেখে মাশাআল্লাহ জুতা নাই। চাচা কি কইতেছে? চাচা কই না। আরেকজন পাশের থেকে এসে কয় চাচা কি মরছে রে চাচা? কয় দূর বেটা, কেউ মরে নাই, আমার জুতা চোরে নিয়ে গেছে। এখন কয় যে কাকা তাহলে জুতা হারাইলেও ইন্না লিল্লাহ পড়তে হয়। প্রত্যেকটা ছোট বড় বিপদে ইন্না লিল্লাহ পড়তে হবে। শিখায় দিয়েছে কে? আল্লাহ। আমি একটা হাদিস আর ঘটনা শোনাই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মধ্যে একজন ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের স্বামীর নাম ছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম দিকের হিজরতকারীদের একজন। উম্মে সালামার সাথে আবু সালামার বিবাহ হলো। দুজনে মদিনায় হিজরত করেছেন, আত্মীয় স্বজন আশেপাশের কেউ নাই। স্বামী স্ত্রী দুইজনের জিন্দেগি খুব ভালোভাবে চলতেছে। আল্লাহ তাআলা ওনাদেরকে দুইটা সন্তানও দিয়েছেন। শুধু তাই না, আবু সালামা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান, আবার বাহিরে যেই কাজগুলা করার দরকার কাজবাজ করেন, আর আল্লাহর নবীর দরবারেও যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা কিছু শিখে আসে, বাসায় আসার পরে আবার উনি উম্মে সালামাকে শিখায়া দেয়। এই একটা আমল মনে রাখবেন। আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন, ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজে মা বোনেরাও শুনে, কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক সময় খেয়াল দিয়ে শোনার মতো সুযোগ হয় না। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে, আমল থাকে, তাহলে আপনাদের দায়িত্ব হলো মসজিদ থেকে সেটা শিখে মা বোনদের কাছে সেই আমলগুলা পৌঁছায়া দেওয়া। এটা সাহাবায়ে কেরামের একটা আমল, এটা আমরা করব ইনশাআল্লাহ। আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শিখতেন বাসায় এসে শিখায়া দিতেন। একদিন আবু সালামা বাসায় আসলেন, চেহারাটা হাস্য উজ্জ্বল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, ও আবু সালামা, অন্যান্য দিনের তুলনায় আজকে আপনার চেহারাটা বেশি হাস্য উজ্জ্বল দেখা যায়, কারণটা কি? আবু সালামা বলেন, ও উম্মে সালামা, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা আমল শিখায়া দিয়েছে, কোন ব্যক্তি যদি বিপদ আপদ মুসিবতে ওই আমল করে, আল্লাহ তাআলা ওই বিপদের মাধ্যমে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ তাকে ফিরায়া দিবে। গুরুত্বপূর্ণ একটা আমল। সহিহ মুসলিমের 2011-12 নম্বর হাদিস এই আমলটার কথা আসছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরুত্ব সহকারে আমলটা উনি শিখে রাখছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিন যায়, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। সবার সাথে আমার স্বামী আবু সালামা জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। আমার স্বামী যখন জিহাদের ময়দানে গেছে, আমার গর্ভে আরেকটা সন্তান। দুনিয়ায় আছে দুইটা নাবালক সন্তান, গর্ভে আরেকটা সন্তান। আবু সালামা যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিল। দুইটা বর্ণনা, এক বর্ণনায় আসছে তিনি প্রচন্ড রকমের আহত হলেন, আর এক বর্ণনায় আসছে তিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের কাজ করতেছিলেন, হঠাৎ করে একজন দৌড় দিয়ে আসছে। আসার পরে বলতেছে, ও উম্মে সালামা, দুঃসংবাদ, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই।
এরকম কন্ডিশন যদি আমাদের দেশের কোনো মা বোনের হয়, মনে করেন স্বামী স্ত্রী দুইজনের সংসার, দুইটা সন্তান দুনিয়ায় আছে আর একটা সন্তান গর্ভে, কি করবে জানেন? স্বামীর মৃত্যু সংবাদ আসার সাথে সাথে আল্লাহরে এক বোঝা বেশি কথা বলবে। কি বলবে? আল্লাহ আপনি কি করলেন? আপনি কি আর কারোর চোখে দেখেন? এই মাসুম বাচ্চা দুইটার কি হবে? পেটের মধ্যে যেটা আছে এইটার কি হবে? ও আল্লাহ আপনি কেমন কাজ করলেন? আল্লাহ এরকম বলবে, ঠিক কিনা বলেন? চিল্লায়া চিল্লায়া অবস্থা খারাপ বানায় ফেলবে। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? হাদিসের মধ্যে আসছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খবর দেওয়া হলো তোমার স্বামী আবু সালামা আর দুনিয়ায় নাই, উনি চিৎকার চিল্লাপাল্লা করেন নাই, আল্লাহকেও দোষ দেন নাই। উনি সাথে সাথে ওই যে নবীজির দরবার থেকে স্বামী যেই দোয়াটা শিখায় দিয়েছিল, কারণ ওই মুহূর্তে স্বামীর মৃত্যুটাই হলো সবচাইতে বড় মুসিবত, পরীক্ষা। উনি স্বামীর শিখায়া দেওয়া সেই আমলটা করলেন। আমলটা কি একটু শিখে নেবেন, এতটুকু যথেষ্ট। এই আমলটা বা এটা এমন একটা দোয়া, অনেক ক্ষেত্রে আমরা দোয়া শিখি শুধু হাদিস থেকে, অনেক ক্ষেত্রে শুধু দোয়া শিখি কোরআন থেকে, কিন্তু এই দোয়াটা এমন একটা দোয়া যেই দোয়ার প্রথম অংশ শিখিয়ে দিয়েছেন আল্লাহ, আর দ্বিতীয় অংশ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান বিপদ আপদ মুসিবতে পতিত হবে, কোন বিপদ তার উপরে আসবে, সে প্রথমে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা শিখায় দিছে কে? এরপরে নবীজি বলেন, তারপরে সে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সে বলবে আল্লাহ এই বিপদের প্রতিদান আপনি আমাকে দেন, এই বিপদ থেকে আপনি আমাকে নিষ্কৃতি দেন, বাঁচান। শুধু বাঁচাবেন, নিষ্কৃতি দিবেন তা নয়, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, মুসিবতের সময় এই আমল যে করবে, আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে যা হারাবে তার চাইতে উত্তমটা তাকে দান করবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে পড়লেন আল্লাহুম্মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, তিনটা সন্তান নিয়ে আমার কষ্টের উপরে দিন চলতেছে। ওনার চেহারা অনেক সুন্দর ছিল, অনেক জায়গা থেকে অনেকে প্রস্তাব দিয়েছে বিবাহের, কিন্তু উনি কারো সাথে বিবাহে রাজি হন নাই। কারণটা হলো যারা প্রস্তাব দিয়েছিল তারাও ভালো মানুষ, কিন্তু স্বামী হিসাবে তাদেরকে আবু সালামার চাইতে ওনার উত্তম মনে হয় না। উনি চিন্তা করছেন আমি আল্লাহর কাছে দোয়া করছি স্বামীটা হবে আবু সালামার চাইতে উত্তম, যারা প্রস্তাব দিচ্ছে তারাও ভালো, কিন্তু আমার কাছে তো তাদের আবু সালামার চাইতে ভালো মনে হয় না। দিন যায়, কষ্ট বাড়তেছে। একটা মা বুঝে যেই সংসারে বাবা নাই, বৈধভাবে দুই তিনটা বাচ্চা লালন পালন করা কত কষ্টের, এটা একটা মা বুঝবে, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের খবর সাহাবাদের কানে কানে পৌঁছায় গেল, রাহমাতুল লিল আলামিন নবীর কানে পৌঁছায় গেছে উম্মে সালামার কষ্টের কথা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুরবেলা আমার পানির মস্ক ছিঁড়ে গেছে, পানির চামড়ার এক ধরনের ব্যাগ ছিঁড়ে গেছে, আমি সেটা মেরামত করতেছিলাম, হঠাৎ দেখতে পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। যখন আমি নিশ্চিত হলাম যে তিনি আমার বাড়িতেই ঢুকবেন, আমি নবীজির জন্য আমার জীর্ণ কুটিরে বসার ব্যবস্থা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নিলেন, আমার সন্তানদের খোঁজ খবর নিলেন, আমার অভাব অনটনের কথা, কষ্টের কথা সব নবীজির কাছে আমি খুলে বললাম। আলোচনার শেষে রাহমাতুল লিল আলামিন নবী আমাকে বিবাহের প্রস্তাব দিলেন।
নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছে। আচ্ছা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রস্তাবের পরে সাথে সাথে হ্যাঁ বলে দেন না, কারণ লজ্জা নারীর ভূষণ, লজ্জা নারীর ভূষণ। যার লজ্জা নাই সে যা খুশি তা করতে পারে। এজন্য লজ্জাকে ঈমানের একটি অংশ বলা হয়েছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর এখন আধুনিক কারা, যে যত লজ্জাহীন হতে পারে সে তত আধুনিক, সে তত আলট্রা মডার্ন, ঠিক কিনা বলেন? পোশাক খুলে যদি রাস্তা দিয়ে হাঁটতে পারে, আমরা কিছু মানুষ আছে আরে বাবা মডার্ন ওয়েস্টার্ন ফলো করতেছে। আফসোস, আমাদের একটা সময় সভ্যতা ছিল পোশাক পরা, এখন সভ্যতা হইতেছে পোশাক খোলা। আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। একটা মেয়ে যতই ভালো হোক, যত ভালো প্রস্তাব আসুক না কেন, আসার সাথে সাথেই যদি সে বলে হ্যাঁ হ্যাঁ আমি বিবাহে রাজি, তাহলে মানুষ বলবে দেখ মেয়েটা লজ্জা নেই, ঠিক না? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত হিকমতওয়ালী ছিলেন ওনারা। বিবাহের প্রস্তাব দেওয়ার পর উনি লজ্জায় হ্যাঁ বলেন নাই। আবার প্রস্তাব তো সাধারণ কেউ দেয় নাই, যার প্রস্তাবে না বলাটাও বেয়াদবি হবে। লজ্জায় হ্যাঁ বলেন নাই, নবীজির প্রস্তাব ডিনাই করলে, ফিরায়া দিলে নিঃসন্দেহে বেয়াদবি হবে। উনি কি করলেন? উনি নিজের ওজরের কথা নবীজির সামনে পেশ করলেন। এক নম্বরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, দুইটা বর্ণনা, একটা হলো উনি সুন্দরী তো ছিলেন, সাথে অতি লজ্জাশীলা ছিলেন আর অতি রাগী মহিলা ছিলেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই অতি লজ্জাশীলতা, অতি রাগ হতে পারে আপনার কষ্টের কারণ হয়ে যাবে। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো অনেক হয়ে গেছে। তিন নাম্বার, আমার তিনটা সন্তান রয়েছে, আমার বিবাহ হলে এদের কি অবস্থা হবে? এবার নবীজি বলতেছেন যে শোনো, এক নাম্বার, তোমার যে লজ্জা অতি রাগ, আল্লাহ তাআলা এটা স্বাভাবিক করে দিবে। তুমি বয়সের কথা বলতেছো, আমার তো বয়স কম নয়। নবীজির বয়স তখন 55 কিংবা 56 বছর বয়স ছিল নবীজির। আর তুমি তোমার তিনটা সন্তান নিয়ে চিন্তা করতেছো, চিন্তা করো না, তোমার ওই তিন সন্তান ওরা আমারও সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। তিনি বলেন, আমার স্বামী আবু সালামার মৃত্যুর পর সবচাইতে বড় মুসিবত ছিল আমার জন্য, আমি নবীজির শিখায় দেওয়া আমলটা করেছিলাম। আর আমার অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ তাআলা স্বামী হিসাবে আমাকে এমন কাউকে দিবেন যে আবু সালামার চাইতে উত্তম হবে। কিন্তু আমি কখনো এটা কল্পনা করি নাই যে আমার স্বামী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এইটা কখনো কল্পনা করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। এজন্য স্বামী আমি হারিয়েছি আবু সালামাকে, আর আল্লাহ তাআলা আমাকে এমন স্বামী দিয়েছেন যার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও নেই। সুবহানাল্লাহ। সেজন্য বিপদ আপদ মুসিবত আসতেই পারে, আসলে হতাশ হওয়া যাবে না, মাথায় পিস্তল ঢেকাইয়া গুলি করে আত্মহত্যা করা যাবে না। এখন তো মোবাইলের লাইভে এসে আত্মহত্যা কেমন জানি একটা ফ্যাশনে পরিবর্তন হচ্ছে। প্রেম করছে ছেলে মেয়ে, মেয়ের বিবাহ হয়ে গেছে আর এক জায়গায়, উনি লাইভে এসে গলায় দড়ি নিয়ে মরছে। তুমি মইরা তুমি মনে করতেছো তুমি হিরো হইতেছো, তোমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সে মনে করতেছে আমার ক্ষণিকের কষ্ট কিভাবে দূর করব। তুমি বেটা তো আত্মহত্যা করে অনন্তকালের কষ্ট ঘাড়ে নিয়ে নিলা। সেজন্য খবরদার, মুমিন কখনো হতাশ হয় না। মুমিন কখনো হতাশ হয়ে এই ধরনের কাজে যাবে না, সে সবর করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবে, ঠিক কিনা বলেন? তবে একটু শর্ত আছে। শর্তটা হলো কি, আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন সবর হলো বিপদের প্রথমে। সবর কোন সময়? বিপদের প্রথমে। আর আমরা সবর করি যখন নিজে আর কুলাইয়া না পারি, তখন নিজের সব চেষ্টা করার পরে আমরা কি করি, বলি আল্লাহ এবার আপনি যা করেন। কিন্তু এটা না, প্রথমে আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে যে আল্লাহ আপনি এই বিপদ থেকে বাঁচান। আর ওই বিপদ থেকে বাঁচার বৈধ পন্থায় চেষ্টা করতে হবে, এটা সবরের বহির্ভূত নয়। একজন মানুষ অসুস্থ হলে চিকিৎসা নিবে, ওষুধ খাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু ভরসা থাকবে কার উপরে?
আল্লাহ তাআলার উপরে। যেমন দেখেন মাঝে মধ্যে হসপিটালে অনেক সময় দেখা যায় গভীর রাতে যুবক মানুষ নামাজ পড়তেছে, মুরব্বী একজন জিজ্ঞাসা করতেছে নামাজ পড়ো এত রাত্রে, বাবা তুমি এখানে কি করো? সে বলে চাচা আমার মা অপারেশন থিয়েটারে অপারেশন চলতেছে, একটু দোয়া করেন আল্লাহ তাআলা জানি অপারেশনটা সাকসেসফুল করে দেয়। ঠিক কিনা? এরকম দোয়া আমরাও সময় চাই, আমাদের কাছেও চাই, অনেকের কাছে অনেকে চায়। এখন আপনাদের জিজ্ঞাসা করি, অপারেশন থিয়েটারে অপারেশন কি ডাক্তার করে না আল্লাহ করে? অপারেশন কে করে? ডাক্তার করে। ডাক্তার অপারেশন করে ঠিক, কিন্তু সাকসেসফুল করে কে? যদি অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের হাতে থাকতো, একটা ডাক্তারের অপারেশনও মিস হইতো না। ঠিক কিনা বলেন? কিন্তু একই রোগের একই রোগী একই ডাক্তার একই অপারেশন, অনেকটা সাকসেস হয় অনেকটা সাকসেস হয় না, কারণ সাকসেস করা না করার ক্ষমতা ডাক্তারের হাতে নাই। কার হাতে? আল্লাহর হাতে। এজন্য বিপদ আপদ মুসিবত আসতেই পারে, আমরা আল্লাহ তাআলার কাছে সবরের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আর সবর হলো বিপদের প্রথমে। আর আমাদের খাসলাত কি জানেন? আমাদের খাসলাত হইল যে একজন মানুষ বাজারে যাইতেছে, পকেটে 1000 টাকা, টাকাটা রাস্তায় পড়ে গেছে, সামনে গিয়ে যখন পকেট হাতায় দেখে টাকা নাই, কি করবে? স্বাভাবিক আসবে পেছনে, 5-7 বার রাউন্ড দেওয়ার পরে যখন টাকা পাবে না তখন কি বলবে? যান সদকা করে দিলাম। কি করে দিলাম? সদকা করে দিলাম। এখন পেছন থেকে আরেকজন ডাকতেছে, কি হয়েছে চাচা কিছু বুঝেন? হ্যাঁ বুঝতেছি, টাকা হারাই গেছিল 1000। এই তো টাকাটা। আচ্ছা বলেন তো এবার ওই লোক কি করবে? হ্যাঁ আমাকে অবস্থা ওইরকম আর কি, যে আমরা বিপদে পড়ে ওইটা করি, আবার যখন যায় আগেরটা ভুলে যায়। সেজন্য সবর হবে সবরের মতো, এ কথাই আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন। আর সফল হওয়ার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সবর। আল্লাহ তাআলা সেই কথাই সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, সবর করো। সবর কয় জায়গায়? 3 জায়গায়। 3 জায়গায় সবর, ইবাদতে সবর, গুনাহ থেকে বাঁচার মধ্যে সবর, বিপদ আপদ মুসিবতে সবর। সবর কয় দিন? আল্লাহ তাআলা বলে সবর কয়দিন? ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে লাভ কি? লাআল্লা কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে, নিঃসন্দেহে সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আমরা সফল মুমিন হতে চাই না সবাই? কারা চাই একটু হাত উঁচা করি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। আমরা সফল মুমিন হতে চাই। আর সফল মুমিন সে কিয়ামতের দিন জান্নাতে যাবে। যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরা আলে ইমরানের যে 4টি গুণ অর্জন করার কথা আল্লাহ তাআলা বলেছেন, এই 4 গুণ অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।